সো ভাই লোক, সুপারস্টার রজনীকান্তের কুলি ট্রেলারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে। আর যদি ট্রেলারটা রিলিজ নাও করতো, তাও আমি ভাই চোখ বন্ধ করে মুভিটা দেখতাম। মানে চোখ বন্ধ করে মুভিটা দেখতাম না, আমি চোখ বন্ধ করে থিয়েটার চলে যেতাম। কারণ ভাই লোকেশ কানারাজের ওপর আমার ফুল ট্রাস্ট আছে। ইয়েস। আর যখন তার কাছে রজনীকান্ত থালাইভা নামের একটা পাওয়ার হাউস আছে, তার পাশাপাশি অনিরুদ্ধ আছে, ভাই কিভাবে কিভাবে আমাদের মাইন্ডে কথাটা আসতে পারে যে লোকেশ কানারাজ খারাপ মুভি বানাবে? ইয়েস। এন্ড তারপর যখন আমি কিছুদিন আগে জানতে পারি যে এই কুলি মুভিটা ভাই এ রেটেড সার্টিফিকেট পেয়েছে, মানে টোটালি ম্যাচিওর কন্টেন্ট থাকতে চলেছে, আমি ভাই জাস্ট ফিদা হয়ে গেছি। জাস্ট ফিদা হয়ে গেছি, কারণ আমি জানি যে ভাই এটা পিওর মাসি মুভি আমরা দেখতে চলেছি। আমরা সেলিব্রেট করতে চলেছি থিয়েটারের ভেতর, যেটা আমাদের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। অ্যান্ড ইয়েস, থালাইবার স্ক্রিপ্ট ভাই টোটালি গড লেভেল ছিল এই ট্রেলারের ভেতর। অ্যান্ড ট্রেলারটা আমার এক কথায় জাস্ট অসম লেগেছে। আর এই ট্রেলারের ভেতর আমার ফেভারিট শট যেটা লেগে গেছে হচ্ছে একেবারে ট্রেলারের লাস্ট শটটা, যেখানে রজনীকান্ত ওই বিড়িটাকে এক সাইডে নেবে, আর তারপর যে ট্রানজিশনটা দেখাবে রজনীকান্তের পুরোনো মুভি থেকে। ভাই ফিদা ভাই, ফিদা, ফিদা আমি। ওই ৭৪ বছরের লোকটা যে ধরনের অরা, যে ধরনের স্টাইল, যে ধরনের সোয়াগ মেনটেন করে, ভাই এখনকার আচ্ছা আচ্ছা ইয়ং অ্যাক্টরদেরও ওই রকম স্টাইল আসে না। এক্সাইটমেন্টটা আমার পুরোপুরি পিকে চলে গেছে, যে কারণে একটু নিজেকে ঠান্ডা করলাম। বাট একটু আগে যেহেতু বললাম যে এটা এর সার্টিফিকেট পেয়েছে এই মুভিটা, মানে ম্যাচিওর লেভেলের কন্টেন্ট থাকবে, বাচ্চারা এইসব কন্টেন্ট দেখতে পারবে না, অনলি অ্যাডাল্টসরা দেখতে পারবে। সো তুমি বুঝতেই পারছো লোকেশ কানারাজ লিওর ভেতর যে লাইনটা রেখে দিয়েছিল, ওকে এবার সেই লাইনটা কিন্তু লোকেশ কানারাজ নিজেই টপকে দিয়েছে। মানে এমনি এমনি তো কোনো মুভি আর এ রেটেড সার্টিফিকেট পায় না। নিশ্চয়ই তার ভেতরে এমন কিছু মেটেরিয়াল আছে যেটার জন্য সে এ রেটেড সার্টিফিকেট পেয়েছে। অ্যান্ড থালাইবার সাথে এ রেটেড এর কম্বিনেশনটা জাস্ট আউটস্ট্যান্ডিং হতে চলেছে। আমি ড্যাম শিওর ভাবে বলতে পারি যে মুভিটা পুরোপুরি হার্ড কোর লেভেলে হতে চলেছে। তার পাশাপাশি কুড়ি ট্রেলারের ভেতর এত বড় একটা স্টার কাস্টকে নিয়ে আসা এন্ড সবাইকে সমান সমান স্পেস দেওয়া এই ট্রেলারের ভেতর, এটা আই থিঙ্ক লোকেশ কানারাজ একমাত্র করতে পারেন। এন্ড সব থেকে সারপ্রাইজিং ছিল আমির খানের মানে যে পোর্শনটা ট্রেলারের ভেতরে আমির খানকে দেখিয়ে দিল, ওইটা কেন হতে সারপ্রাইজিং ছিল। আমি ভেবেছিলাম হয়তো আমির খানকে হাইড করে রাখবে, অনলি পোস্টার্সে রিভিল করেছিল আমির খানকে। বাট ভাই এখানে ফুল দেখিয়ে দিয়েছে আমির খানকে। অ্যান্ড এটা তো মনেই হচ্ছে যে আমির খানেরও একটা লম্বা রোল থাকতে চলেছে এই মুভির ভেতর। তার পাশাপাশি এই মুভির ব্যাড গাই আই থিঙ্ক নাগার্জুন হচ্ছেন এই মুভির আসল ব্যাড গাই। তার পাশাপাশি সৌবিন বা সুবিন, আমি জানি না ওনার নামটা ঠিক উচ্চারণ করছি কিনা, বাট উনি মঞ্জুমাল বয়সে ছিলেন। উনিও ভাই কি লেভেলের নেচে ছিল ভাই মনিকা গানটাতে। সো উনিও জবরদস্ত লেভেল লেগেছে আমার। তার পাশাপাশি কট্টাপা মামা, শ্রুতি হাসান অ্যান্ড উপেন্দ্র, এনারাও তো আছেন। অ্যান্ড অবভিয়াসলি থালাইভা নিজের গড লেভেলের স্ক্রিন প্রেজেন্ট নিয়ে আসছেন এই ট্রেলারে পেতো। সো এক কথায় এই হোল সার্কাসকে নিয়ে এসে যে বওয়ালটা করেছেন, তা ভাই মারাত্মক লেগেছে। আর এই ট্রেলারটা দেখার পর অনেকজন হয়তো এটাও কোশ্চেন করতে পারে যে এই মুভিটা কি এলসির সাথে কানেক্টেড। সো কি জানি, আমি বলতে পারবো না, কারণ যতক্ষণ মুভিটা রিলিজ হচ্ছে তখন বলাটা ইম্পসিবল। বাট মোর বলছে যে হ্যাঁ ভাই কানেক্টেড। অ্যান্ড লোকেশ কানাডা যদি কানেক্ট করতে চায় তো ভাই যে কোনো ছোট দিয়ে কানেক্ট করে দিতে পারে, কারণ নাম উচ্চারণ করে, বা লিও যেমন করেছিল কারোর ভয়েস দিয়ে। ওকে। অ্যান্ড একটা শর্ট আছে যেখানে রজনীকান্ত শ্রুতি হাসানের সঙ্গে কথা বলবে, গিয়ে বলবে তোমার বাবা আমার বন্ধু হয়। সো এটা মেবি বিক্রমের কথা বলছে, মানে কমল হাসানের কথা বলতে পারে। সো উই ডোন্ট নো, বাট যখন মুভিটা রিলিজ হবে ততক্ষণ তো এটা বলা যাচ্ছে না যে এটা এলসুর সাথে কানেক্টেড কিনা। আর এগুলোর পাশাপাশিও ট্রেলারের সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে এটাই যে ট্রেলারটা খুব ভালোভাবে কাট করা হয়েছে। মানে মুভির ভেতর যেসব এক্সট্রা অর্ডিনারি মুভমেন্টস গুলো থাকবে, যে সারপ্রাইজ গুলো থাকবে, সেইগুলো এই ট্রেলারের ভেতর দিয়ে সেই সারপ্রাইজটা স্পয়েল করে দেয়নি, যেমন বলিউডের মুভি ট্রেলারের ভেতর হয়, যে অ্যাকচুয়াল সারপ্রাইজ গুলো ট্রেলারের ভেতর দিয়ে এই মুভিটা আমাদের থালায় সাজিয়ে দেয় অলরেডি ট্রেলারের ভেতর। যেমন মুভির ভেতর গিয়ে তেমন কোনো এক্সাইটমেন্টই থাকে না। যে কারণে অনেকজন হয়তো এটা বলতে পারে যে ট্রেলারটা তো আমার এভারেজ ট্রেলার লেগেছে বা ভালো লাগেনি এই কুলি ট্রেলারটা, কারণ ভাই এক্সট্রাঅর্ডিনারি মোমেন্টস এই ট্রেলারের ভেতর লোকেশ দেন। এটাই সব থেকে বেস্ট কাজ করেছে লোকেশ কানারাজ। মানে অ্যাকচুয়াল মুভি যে সারপ্রাইজ, যে অ্যাকচুয়াল মজাটা, সেটা আমরা অ্যাকচুয়ালি থিয়েটারে এক্সপিরিয়েন্স করতে চাই। ট্রেলার দেখে সেটাকে আমরা স্পয়েল করতে চাই না। সো ওভারঅল এই ট্রেলারটা আমার অসাম লেগেছে। অ্যান্ড তুমি যদি এই কুলি ট্রেলারটা দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লাগলো। তুমি কোন মুভিটা ফার্স্ট দেখতে যাবে, ওয়ার টু নাকি কুলি দ্য পাওয়ার হাউস? তো তুমি অফকোর্স কমেন্টে করে জানাতে পারো তোমার ওপিনিয়ন। সো বাই।